আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া বুঝতে পারছে হযরত ওমর এই আয়াত পড়ার মানে হলো মুনাফিকের কথা আমারে স্মরণ করে দিছে। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতে আল্লাহ বলতে 70 বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু ওমর, কোরআনের কোন আয়াত তো নাজিল হয় নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াইতে পারবো না, মুনাফিকের জানাজা পড়াবো না, এমন কোন আয়াত এখনো নাজিল হয় নাই। আল্লাহ বলছে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আমার দিলটা এত নরম, আমি নবী মনটা চায়, আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি যদি 100 বার বললে আল্লাহ কবুল কইরা লয়। সুবহানাল্লাহ। নবীর মায়া দয়া বেশি। হযরত ওমর নবী যখন বলল আয়াত নাজিল হয় নাই, জানাজা পড়াবো না এমন কোন আয়াত নাজিল হয় নাই, হযরত ওমর এবার বুঝতে পারছে কথা তো ঠিক, আয়াত তো আল্লাহ নাজিল করে নাই, নবী তো জানাজা পড়াইবে। কিন্তু ওমরের চোখ দিয়া পানি চলে আসছে। সাহাবীরাও এতে খুব মনে কষ্ট যে এত বড় মুনাফিক। ওমরের কথা হলো, যেই মুনাফিকের কারণে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তার চক্রান্তের কারণে, তার চক্রান্তের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, ইসলামের 12টা সে বাজাইছে। আজকে তার জানাজা আমার নবী পড়াবে, আমি মাইনা নিতে পারলাম না। কিন্তু নবী যেহেতু পড়াবে, তাই জানাজার মাঠে দাঁড়ায় আছে। এতটুকু তো স্বাভাবিক ছিল। কিন্তু এর থেকে আরো আশ্চর্য হলো, আল্লাহর হাবিব জানাজার সামনে গিয়ে লাশের সামনে দাঁড়াইছে। দাঁড়ায়া কতক্ষণ তাকাইয়া নবীর মুখের লালা মুবারক তু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। নবীর মুখের তুতু সাধারণ কথা নয়, এত বড় একটা মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। এই আশ্চর্য হওয়ার পরে এর থেকে বড় আশ্চর্য হইল, আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবী জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে, গইরাইয়া কান্না শুরু করছে। সাহাবীরা কয়, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক আমার নবীর জুব্বা পায়। কান্নার রোল পড়ে গেছে রে, কেমনে গো আমার নবীর জুব্বা এত বড় মুনাফিকে পায়, কেমনে পায়? কান্না শুরু করছে। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। ইহুদি ব্যক্তি হইলো, আমি তো জগরাও লাগি, তো এর সাথে পারতাম না, এর জনবল সব দিকে শক্তি বেশি। আচ্ছা, অসুবিধা নাই, তো ভাই বিচার যদি আপনি আরেক জায়গা করেন আমার অসুবিধা নাই। আগে যেমন বিচারকের দায়িত্ব আপনারা তো দিছিলাম, এখনো বিচারকের দায়িত্ব আপনারা তুই দিছি। যারে পছন্দ হয় তার কাছে লইয়া যান। ইহুদি ব্যক্তি দেখেন নিজেরে কইতেছে যে আমি একজন ইহুদি, কিন্তু আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে, মুসলমানে যদি বিচার করে তাহলে বিচারটা হবে সঠিক বিচার। ইহুদি হইয়া হতে ভাই আপনার পছন্দ, বলে আমার পছন্দ আছে, লহ যাই। দুইজন যাইতে যাইতে এমন এক জায়গা গেছে, যার কাছে বিচার লয়ে গেছে, ওনার নাম হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। নরম না গরম, না জায়গা মতো গেছে। তখন হইল যে আমরা উনার কাছে বিচারটা দিলে কেমন হয়। ইহুদি ব্যক্তি হইলে আপনার ইচ্ছা, আমি তো বিচার একবার পাইছি, ওখানে আমরা জোর করে যেতে আইছেন, যার কাছে মনে হচ্ছে এর কাছে লইয়া যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা তখন বসা ছিল। এই দুই লোক গিয়া কয়, হুজুর আমরা একটা বিচার লই আইছি। হযরত উমর কয়, কি বিচার? হুজুর আমি একজন মুসলমান, আমার মালটা হে জোর করে কেমনে লইয়া জায়গা, সারাদিন ধরে হে আমার মাল নিয়ে ধরে রাখছে, আমার মাল হে দেয় না, হুজুর বিচারটা আপনি করে দিচ্ছেন। ইহুদি ব্যক্তি কয়, হুজুর বিচার তো আপনি করবেন, কিন্তু আমার একটা কথা আছে। কথা হইল, আপনি যে বিচারটা এখন করবেন এটা কিন্তু প্রথম বিচার না, এটা কিন্তু দ্বিতীয় বিচার, সানি বিচার। হযরত উমর কথা আগের বিচার করছে কে? আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, আপনার আর মুসলমান ব্যক্তি হন, আপনার নবীর বিচার বলে এর পছন্দ হইছে না। যেই খালি কথা কইছে, হযরত উমর আসিন বসা, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, উনি বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মুসলমান ব্যক্তিটারে বলল, কিরে ঘটনা কি সত্য?
জি সত্য। বিচার কি আমার নবী করছিল? বলে জি। পছন্দ হয়েছে না? বলে না। তা আমি বিচার করলে তোর পছন্দ হইব? বলে জি পছন্দ হইব। তো তুই লড়িস না, না খারাপ থাকিস। তুই লড়িস না, খারাপ থাক। হযরত উমর ঘরের ভিতরে গেছে, ইয়া লম্বা একটা তরবারি লইছে, ধারালো তরবারি লইয়া দুইজনের মাঝখানে হারিয়েছে। হারিয়া হযরত উমর বলে যে ইয়াহুদি ব্যক্তিটা যদি আমার কাছে বলতো আমার নবীর বিচার হের পছন্দ হয়েছে না, আমি মাইন্না নিতাম, আমার মনে কোনো কষ্ট নাই। একজন বিধর্মী যদি বলতো যে আমার নবীর বিচার পছন্দ হয়েছে না, আমি মাইনা নিতাম, কারণ একজন বিধর্মীর কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। একজন অমুসলিমের কাছে আমার নবীর বিচার পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তুই নিজেরে মুসলমান দাবি কইরা আমার কাছে আইসা কস নবীর বিচার পছন্দ হইছে না, আমার বিচার তোর পছন্দ হইব, তাহলে আমার বিচার হলো তোর বডিতে মাথা থাকবে না। এই কথা বইলে উমরে একটা মারছে, বেশি না, একটা সেদ মারছে, কল্লা 10 হাত দূর গিয়া পড়ছে। উমরের বিচার বুঝছেন নি? হন উমর কথা কম, হাত চলে বেশি, এক কূপ দিয়ে ফেলাই দিছে, 10 হাত দূর গিয়া কল্লা পড়ছে। এই দৃশ্য দেখছে ইয়াহুদি, এ জাগাত প্রস্রাব করে দিছে। এ যখন কাঁপা শুরু করছে, উমরের জায়গায় তুই কাঁপাস করে, কখন কি আপনি আমার সাইজ করবেন? বলে না, তোর সাইজ করতাম করে। আমার নবী বিচার করেছে রায় তুই পাইছ, তো আমি এই জায়গা তার ধরতাম না, তুই তোর মাল লয়ে বাড়ির যা। ইহুদি ব্যক্তি এর হাতও কাঁপে, ফাও কাঁপে, এদের দৌড় আর কয় সব বনাস। অহন ঠিক আছে, বিচার হইছে, জনমের বিচার। এই ব্যক্তি গেছে মাল লইয়া, আর এইদিকে মুসলমান ব্যক্তি তো শেষ, ঘটনার তো শেষ। ঘটনা শেষ না, ঘটনা খালি শুরু হয়েছে। ঘটনাটা শেষ দেখা গেছে না, কিন্তু ঘটনা এখান থেকে খালি শুরু হয়েছে। অহনা আপনারা শোনার মন মানসিকতা আসেনি? আমি জানি এখন আমি যদি এখানে কত ঘুমাইয়া থাকি, ঘুমতে উঠতে যদি আবার ওয়াজ করি, আপনারা লড়তেন না, কারণ এমন জায়গাতে না আপনারা আটকাইছি, এটা হুনন লাগবো আপনারা, ঠিক না বেটি? কারণ যে কোনো সময় আমি ঘুমাইতে পারি, আমার এমন মাথা ব্যথা করতেছে, আমার ঘুমাইলো আপনারা ওয়াজ উনতেই লইলেন না, মনোযোগ দিয়ে শুনেন ঘটনা। এখন এরা চিল্লা চিল্লি শুরু করছে, কেডা মারলো রে? উমরে মারছে। উমরের সামনে তার বেশি কথা কন যেত না। এরা লাশটার লইয়া দৌড়ের উপরে গিয়া এই লাশ লইয়া আল্লাহ রাসুলের কাছে গেছে। লাশ তৈছে, তৈয়া কি চালু দেখেন, আগে গেছে রাসুলের কাছে গিয়া, হুজুর একটা বিষয় জিগাইতাম। বলে কিতা? বলে কোরআনে কোনো আয়াত আসেনি যে মনে করেন আপনি বিচারটা করছেন, বিচারটা আমার পছন্দ হয়েছে না, আমি আর এক জায়গাত গেছি বিচার লইয়া, এরকম কোনো আইন আসেনি কোরআনে যে আল্লাহ নিষেধ দিছে আরেক জায়গা বিচার লইয়া যাওয়া যেত না? রাসুল কোন না, এরকম তো কোনো আইন নাই। বলে কোরআনে আয়াত নাজিল হইছেনি? বলে না। আচ্ছা যাক, তা আপনার বক্তব্য আসেনি যে আপনার পক্ষ থেকে নিষেধ আসেনি যে আপনার কাছে বিচার লইয়া আইলে আপনার বিচারটা পছন্দ যদি আমার না হয় আমি আরেক জায়গায় যাইতাম না, এরকম কোনো আইন কারণ আপনার মধ্যে আসেনি? বলে না, এরকম তো না, ইসলাম তো কঠোর না, তোমার একখানা বিচার পছন্দ হচ্ছে না, তুমি 10 খানা যাও, এখানে কোনো সমস্যা নাই। এখন তো আর ফিকাপ বেরিয়েছে না তৈলে। এই যদি হয় ঘটনা, আমার বাইরে উমরে কেড়ে মারলো হুজুর, আমার বাইরে অফারটা কিতা, আমার বাইরের বিচার পছন্দ হয়েছে না, গেছে আর এক জায়গায় বিচার লইয়া, আপনার উমরে আমার নির্দোষ বাইটারে হত্যা করছে, হুজুর বিচার করে দিছে মামলা কইরা উমরের নামে। দেখছেন নি কোরআনের দরবার কই গিয়া লাগছে? আগে খবর লইছে কোরআনে কোনো আয়াত আসেনি, আগে খবর লইছে রাসূলের পক্ষ থেকে কোনো আইন আসেনি। যখন দেখছে দুনো হানুই নাই, তখন কয় তুলে তুইলে মারলো কেড়ে। এখন আপনি বিচার করেন, নির্দোষ আমার বাইরে একবারে নির্দোষ মাসুম বাচ্চা মেরে লিছে, কথা বুঝছেন নি? এখন মামলা করে দিছে, উমরের নামে করছে হত্যা মামলা। বুঝতেছেন বিষয়টা? হযরত উমর কি সাধারণ কোন সাহাবী? উমর সাধারণ সাহাবী না, হত্যা মামলা করে দিছে। হত্যা মামলা কিন্তু আমরা আসিফ নজরুলের কাছে করছে না, এটা আপনারা মাথা রাখতেই হবে। আসিফ নজরুলের দ্বারা হত্যা মামলা করছে না, এটা করছে স্বয়ং আল্লাহ রাসূলের কাছে, যেখানে শরীয়ত আইন চলতেছে, কোরআনের আইন চলতেছে, এখানে হত্যা মামলা করছে। তো ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা, জোরে কইন হত্যার বদলা, হ্যাঁ ইসলামে হলো হত্যার বদলা হত্যা, হত্যার বদলা হত্যা। এই আইন শুনলে সুশীলরা কয় এটা তো বর্বরের কাম। এই কথা যে তোরা কছে, তোরার আইন দিয়া যে 54 বছর চালাইলি, খুন খারাপি কমছে না বাড়ছে? দর্শন কমছে না বাড়ছে? 4 বছরের শিশুর থেকে নিয়া 80 বছরের বৃদ্ধা পর্যন্ত সোনার বাংলাদেশে রেহাই পাচ্ছে না। কুত্তা
বিলায় মরলে বাংলাদেশে বিচার আছে, মানুষ কোন ঘুমের কোনো বিচার নাই। এমন কোন দিন নাই যে বাংলাদেশে মানুষ হত্যা হয় না, এমন কোন দিন নাই যে মা বোনরা ধর্ষিত হয় না। এই সুশীলের বাচ্চারা 54 বছর কি আইন করলি আর কি পরিমাণ ঘুম কোন টেকাইতে পারলি? খাও। আমরা চ্যালেঞ্জ করছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর আইন বাস্তবায়ন হোক সারা বাংলাদেশে। গুম কোন 1 মিনিটে বন্ধ। আর মানুষ ঠিক আছে, ঠিক আছে। ভোল্টেজ দেখুন, আপনি জানেন তো, আপনি জেনারেটর ছাড়লেন না, আওয়াজ দিয়ে ডাবে, আপনি বুঝতেছেন? আওয়াজ না, আওয়াজ দিয়ে দিলে ভোল্টেজ কম। এখন একটু সিল্লি দিলে এটা জায়গা ডাবগা, তো একটা মানুষ তো মরবই কেন আওয়াজ করলে। আপনি ভোল্টেজ না, আপনি ধরা পড়লে জেনারেটর ছেড়ে দিবেন, কিন্তু মাইকের উপরে প্রেশার দিচ্ছেন, আমরা সিল্লি দিব যাবে ডাবগা। এই ভোল্টেজ কমলে তো মহা সমস্যা। এতটুকু তো বুঝতেন যে কেন এই আওয়াজ, সিল্লি দিল আওয়াজ ডাবগা জায়গা। তাহলে আমি যদি সিল্লি দিই এইভাবে ডাবে, তা আমি কতখানি কেন সার্ভিস দিব? আমি জায়গা দিব রুম। এই বিষয়গুলো একটু রাখবেন। প্রয়োজনে জেনারেটর ছেড়ে দিবেন, শুধু মাইক চালাবেন জেনারেটর দিয়া। সম্মানিত শুধু বলুন, এদের আইন দিয়া দেশে খুন খারাপি কমছে? সৌদি আরবে যান, কয়টা গুণ কম হয় বলেন, কয়টা হত্যা হয় সৌদি আরবে? সারা দেশে জরিপ করে দেখেন বছরে কয়টা মানুষের হত্যা করে। সাহস হই নাই মানুষের হত্যা করতে। হে জানা আমি আর গুণ হত্যা করুম, আমি খালকা মেরে জমগা। জীবনে গিয়ে কেউ আপনার মারবো? যে মালাতে মেরে জমগা। আর বাংলাদেশের সিস্টেম হলে মেরে লিতারি আমি 6 মাসের জেল, 200 টাকা জরিমানা। তা আমি তোমার সাথে শত্রুতা, আমি তোর মেরালাম, মেরেছে জেলখানা 6 মাস, তোমার বাইরে বাইরে আরেকটার মারো, মেরে আবার জেলে যাবো। 12,000 টাকা হইলো 400, আরেকটার মারো। এইভাবে মারতে মারতে পুরো গ্রাম সাফ করে এলাম, আমার হায়াতের জিন্দিগি হাঁটাই দিন। এই হলো বাংলাদেশের আইন। আল্লাহ হেফাজত করে কাম। তো উমরের নামে দিচ্ছে হত্যা মামলা। উমর সাধারণ কোন সাহাবী না, আপনারা মাথায় এটা থাকতে হবে। এবং বাকি ওয়াজটুকু বুঝতে গেলে আগে উমরকে আপনারা চিনতে হইবে। উমররে যদি না চিনেন, আমার বাকি অংশ আপনারা বুঝবেন না। এই জন্য আগে আসুন আমরা উমররে চিনি। উমর এমন একজন সাহাবী যাকে আল্লাহর রাসূল নিজে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। বলুন, উমররে কি করে আনছে? আল্লাহর কাছ থেকে চাইছে, আল্লাহ আমি উমররে চাই, আল্লাহ উমররে দিছে। এইলো উমর। 2 নাম্বার হলো উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। বলুন, উমরের মেজাজ কি করে? উমরের মর্জি মেজাজ আল্লাহ পছন্দ করে। তাই কোরআনে 21টা আয়াত নাযিল হয়েছে শুধু উমরের মেজাজ মতো। সুবহানাল্লাহ, বাড়ি গিয়া 21টা আয়াত শুধু উমরের মেজাজ মতো নাযিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। এর মধ্যে একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। মদিনার সবচেয়ে বড় যে মুনাফিক ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এলো মদিনার সবচেয়ে বড় মুনাফিক। এই মুনাফিক নবীর পিছনে নামাজ পড়তো। রাসূল কোরআন বক্তব্য দিতে গেলে সে উপস্থাপন করতে, কইতো এই তোমরা শান্ত হয়ে বসো, আল্লাহ রাসূল বক্তব্য দিবে। মানে এত ভক্তি খারে কয়। দেখছেন না আমরা দেশের নেতারা কি পরিমাণ তেল মারে, এমন তেল মারে যে ফাউদিরে সুমা মারতো চায়। ঠিক এই মুনাফিক গুলার ভক্তি ছিল মারাত্মক। আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতো, আর এত সুন্দর সুন্দর কথা বলতো, মানে তো সব বনা জান্নাতে খালি আইছে। এমন ব্যক্তি যে মুনাফিকের লিডার, এই ব্যাপারে আল্লাহ ফেরেশতার মাধ্যমে একটা কাগজ পাঠাইছে যে দেখেন নাম্বার, প্রথম নাম্বার এই লোকটার নাম। রাসূল জানছে যে আরে সব বনা, সে তো লোক বালা না, এদি শয়তানের আগে দিয়ে আডে। তো রাসূল মনে মনে এটা রাখছে, কেউ বলে নাই। কিন্তু সাহাবীরা তার আচার ব্যবহারে মোটামুটি সবাই বুঝে লাইছে যে হে লোক বালা না, হে মুনাফিক। এ রাসূলের সামনে এলে বেশি ভক্তি দেখায়। তো এই লোকটা সারা মদিনায় পরিচিত, মনে মনে সবার ভিতরে ভিতরে আছে যে হে মুনাফিক, কিন্তু হেরে কোনো কিছু পায় না। একদিন এই মুনাফিক মরে গেছে। তার ছেলে আবার রাসূলের সাহাবী, রাসূলের কাছে আইছে 2 রায়, হুজুর ঘটনা ঘটছে। বলে কি? বলে আব্বা মরে গেছে। তো রাসূলকে আমি কি করতাম? হুজুর আমার আব্বা যে শয়তানের আগে দিয়ে আর তো এটা আমিও জানি, আপনিও জানেন, সাহাবীরাও জানে, কিন্তু হুজুর আমার তো আব্বা, আমার মায়া লাগে। এখন আপনি নবী যদি জানাজাটা ফিরালাম, তাহলে আল্লাহ মাফ করে দিব। চিন্তা করছেন তো? নবীর ভিতরে মায়া দয়া বেশি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর জন্য রহমত।
যেমন ইমানদারের জন্য রহমত, বেঈমানের জন্য রহমত, দুনিয়ার জন্য রহমত, পরকালেও রহমত। মায়ার নবীর কাছে এসে কই, হুজুর আব্বা মারা গেছে, আপনি নবী যদি জানাজা পড়ান, আমার দিলটা সাক্ষী দেয় আমার আব্বার আল্লাহ মাফ করে দিবে। নবী তো সরল মনে কর, ঠিক আছে আমি দোয়া করলে যদি আল্লাহ মাফ করে দেয় অসুবিধা কি, আমি জানাজা পড়া মনে। যেই মাত্রই কথা বলছে হেতে উঠতে দৌড় মারছে, 1 সেকেন্ড নবীর কাছে খারইছে না, দৌড় মাইরা যারে সামনে বেজে তাফাদা দূরে শুনছ বলে আমার আব্বার জানাজা নবী পড়াইব। ওই আরেকটা দৌড় দেয়, আরেকজন ধরে আব্বার জানাজা নবী পড়াইব। সারা গ্রামে গঞ্জে শহরে বন্ধুরে সব কোনো প্রচার করে দিছে। কারণটা কি জানেননি? এরা তো সাহাবী, জানে যদি নবীর কাছে বসা থাকি আমার বাপ যে শয়তানের আগে দিয়ে আর তো এটা তো আল্লাহ জানে, যে না আয়াত নাজিল হয়ে যাবো গা, নাজিল করে না জানাজা বন্ধ করে দিব, এর লেগে দৌড় মারছে। গোটা মদিনায় অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় প্রচার করছে আব্বার জানাজা পড়াইবা আল্লাহর রাসূল। সাহাবীরা শুনে আর মাথা তার দেখো সর্বনাশ, এত বড় জাহেল মুনাফিকের জানাজা আমার নবী পড়াবে। সমস্ত সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়, বরদাস্ত করা যায় না। কিন্তু প্রচার তো হয়ে গেছে। ওইদিকে হযরত ওমর ওনার কানে গিয়া পৌঁছে গেছে মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা আল্লাহর হাবিব পড়াবে। মনোযোগ দিয়ে শুনলেন, আমি শুধু উমরের সিনাইবার লেগে এই জায়গাতে আছি। হযরত ওমর যেই মাত্র শুনছে পাগলের মতো হয়ে গেছে যে আমার নবী কি জানে না সে যে মুনাফিক ছিল। কেমনে রে নবী এই সিদ্ধান্তটা নিল? এখন যারা জানাজা যাওয়ার কথা না, নবী জানাজা পড়াবে কথা শুনে দলে 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 মানুষ সেখানে অংশগ্রহণ করছে। এর মধ্যে ওই যে মারা গেছে মুনাফিক, এর কিছু ছাত্র আছে প্রায় 1000-এর মতো। মুনাফিকের ছাত্ররা শুনছে যে আমাদের লিডার, আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে, তো যাই আমরা একটু দেখতে। বলুন পড়ার লেগে না দেখার লেগে? জানাজা দেখার জন্য তারা গেছে। তার উদ্দেশ্য হলো জানাজা দেখব। সব সাহাবীরা মাঠে উপস্থিত। হযরত ওমর সিদ্ধান্ত নিছে যেইভাবেই হোক নবীকে জানাজার থেকে ফিরাইতে হবে, নবীরে জানাজা পড়তে দেওয়া হবে না। কারণ নবী হয়তো বা এই বিষয়টা হয়তো আল্লাহ সরাইয়া দিছে জিহান থেকে, না হয় এত বড় মার্কা মারা শয়তানের জানাজা নবী পড়ানোর কথা না। হযরত ওমর দৌড়াইয়া জানাজার মাঠে গেলেন, নবীরে নিষেধ করবে। কাছে যাওয়ার আগেই হযরত ওমরের মাথায় একটা বিষয় আসলো যে আমি উমর হইয়া নবীরে কি পারি নিষেধ করতে? আদেশ নিষেধ তো আল্লাহ করবে, আমি উমর নবীরে নিষেধ করার যোগ্যতা রাখি না। হযরত ওমর পিছনে হইতে গেছে, সামনে গেছিল কিন্তু আবার আস্তে আস্তে পিছে আসতেছে, ডাইরেক্ট নিষেধ করতে পারে না। কিন্তু চতুর্দিকে ঘুরে আর বলে, এই আয়াত যখন বারবার পড়তেছিল, জোরে 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 পড়তেছিল, হাবিবে কিবরিয়ার কান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহর হাবিব বুঝতে পারছে ওমর কেন রে এত জোরে 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 আয়াতটা পড়তেছে। আল্লাহর হাবিব বলে, ওমর কোন কারণে, কিসের জন্য তুমি এই জানাজার মাঠে আমারে শুনাইয়া জোরে জোরে আয়াতটা পড়তেছো? ওমর, এই আয়াতে আল্লাহ বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াত আমার আল্লাহ নাজিল করছিল নবীরে জানায়া দেওয়ার জন্য। বন্ধু, মুনাফিকের জন্য দোয়া করবেন না। মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয় 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করব না। এই পাঁচপুরের বায়রা, মুনাফিক কি জিনিস আপনারা বুঝতে পারছেন? যেখানে আমার নবী হাত তুলতে দেরি হয়, দোয়া কবুল হইতে দেরি হয় না, সেই জায়গায় আমার নবীর আল্লাহ নিষেধ করে 70 বার দোয়া করলেও আপনার নবীর দোয়াও আমি কবুল করব না। মুনাফিকের জন্য কোনো রিকোয়েস্ট করবেন না। এখন বুঝেন মুনাফিক কত খারাপ। আর মুনাফিক আপনি পাইবেন কই? আপনার সাথেই থাকে, কথা হয় না? মুনাফিক আপনার দূরে থাকবে না, মুনাফিক আপনার সাথে থাকবে, আপনার খাইব, আপনার পরবো, আপনার সাথে চলবো, পিছন দিকে আপনার সাইজ করবো। মুনাফিক দূরে থাকে না, মুনাফিক আপনার সাথে থাকবো,
আপনার সাথে হোটেলে গিয়ে আপনি তারে কফি খাওয়াইলেন, আপনি তার তলে খরচ করলেন, কিন্তু আপনার যত গোপনীয়তা আছে সে মানুষের সামনে প্রকাশ করব। আর আপনার সামনে এলে বলবো, দোস্ত তোর জন্য আমার কলিজা ফাইটটা যায়। এরা হলো মুনাফিক, এদের কাছ থেকে দূরত্ব থাকবেন। আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া বুঝতে পারছে হযরত ওমর এই আয়াত পড়ার মানে হলো মুনাফিকের কথা আমার স্মরণ করে দিছে। আল্লাহর নবী বলেন, ওমর এই আয়াতে আল্লাহ বলছে 70 বার দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করবে না। কিন্তু ওমর, কোরআনের কোন আয়াত তো নাজিল হয় নাই যে আমি মুনাফিকের জানাজা পড়াইতে পারবো না, মুনাফিকের জানাজা পড়াবো না, এমন কোন আয়াত এখনো নাজিল হয় নাই। আল্লাহ বলছে 70 বার দোয়া করলে দোয়া কবুল হবে না। কিন্তু আমার দিলটা এত নরম, আমি নবী মনটা চায়, আল্লাহ 70 বার নিষেধ করছে, আমি যদি 100 বার বললে আল্লাহ কবুল কইরা লয়। সুবহানাল্লাহ। নবীর মায়া দয়া বেশি। হযরত ওমর নবী যখন বলল আয়াত নাজিল হয় নাই, জানাজা পড়াবো না এমন কোন আয়াত নাজিল হয় নাই, হযরত ওমর এবার বুঝতে পারছে কথা তো ঠিক, আয়াত তো আল্লাহ নাজিল করে নাই, নবী তো জানাজা পড়াইবে। কিন্তু ওমরের চোখ দিয়া পানি চলে আসছে। সাহাবীরাও এতে খুব মনে কষ্ট যে এত বড় মুনাফিক। ওমরের কথা হলো, যেই মুনাফিকের কারণে আমার অসংখ্য সাহাবীরা শাহাদাত বরণ করছে, তার চক্রান্তের কারণে, তার চক্রান্তের কারণে ইসলামের ক্ষতি হয়েছে, ইসলামের 12টা সে বাজাইছে। আজকে তার জানাজা আমার নবী পড়াবে, আমি মাইনা নিতে পারলাম না। কিন্তু নবী যেহেতু পড়াবে, তাই জানাজার মাঠে দাঁড়ায় আছে। এতটুকু তো স্বাভাবিক ছিল। কিন্তু এর থেকে আরো আশ্চর্য হলো, আল্লাহর হাবিব জানাজার সামনে গিয়ে লাশের সামনে দাঁড়াইছে। দাঁড়ায় কতক্ষণ তাকাইয়া নবীর মুখের লালা মুবারক তু তার মুখে লাগাইছে। সুবহানাল্লাহ। নবীর মুখের তুতু সাধারণ কথা নয়, এত বড় একটা মুনাফিকের মুখে নবীর তুতু লাগাইছে। সাহাবীরা দেখে আশ্চর্য হয়ে গেছে, কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব। এই আশ্চর্য হওয়ার পরে এর থেকে বড় আশ্চর্য হইল, আল্লাহর নবীর শরীরে একটা জুব্বা ছিল, নবী জুব্বাটা খুলছে, কইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। এই দৃশ্য দেখার পরে সাহাবীরা গইরাইয়া কান্না শুরু করছে, গইরাইয়া কান্না শুরু করছে। সাহাবীরা কয়, নবীর সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না, একটা মুনাফিক আমার নবীর জুব্বা পায়। কান্নার রোল পড়ে গেছে রে, কেমনে গো আমার নবীর জুব্বা এত বড় মুনাফিকে পায়, কেমনে পায়? কান্না শুরু করছে। আয় জানাজার মাটির পরিস্থিতি ব্যতিক্রম, কান্নার রোল পড়ে গেছে। নবীর জুব্বা তো সাধারণ না, একটা মুনাফিক হইয়া কেমনে জুব্বাটা পাইল? আল্লাহর নবী বুঝতে পেরে সবার সামনে দাঁড়ায় হয়, সাহাবীরা রে শুনো, আমি কেন তারে জুব্বা পড়াইছি ভালো করে শুন। বদরের যুদ্ধে যখন সাহাবীরা শাহাদাত বরণ করছে, এদের মধ্যে আমার চাচাও ছিল। সাহাবীদেরকে যে আমরা কবর দিব, দাফন কাফন করব, শরীরে কাপড় নাই, তাই অনেক সাহাবীদের নিজের জুব্বা কুলে কুলে ওই সাহাবীদেরকে কাপন পড়ায়া দিছে। কিন্তু আমার চাচা হলো মোটা লম্বা, যার তার জুব্বা আমার চাচার শরীরে লাগে না। সেদিন এই লোকটা আমার পাশেই দাঁড়ায়া ছিল। সেদিন শরমে হোক লজ্জায় হোক, তার শরীরটাও লম্বা মোটা, তাই নিজের জুব্বাটা কুলিয়া আমার চাচারে পড়ায়া দিছে। ফরদার ইবাদত কাটা কথা হয়, দূরে লইয়া করেন, দূরে লইয়া। আমার যুবক ভাইরা মনোযোগ দেন, আশেপাশে কথা বইলেন না, বললে মনোযোগ জায়গায় দিকে, আলোচনার মন মানসিকতা নষ্ট হয়। আমার যুবক ভাইরা, নবীর জুব্বা কেন পড়াইছে বুঝতেছেন? আল্লাহর নবী কয়, সাহাবীরা রে আমি তো রেনি ছিলাম, আমার চাচারে সে জুব্বা পড়াইছে, আমি তার কাছে রেনি ছিলাম,
আজকে আমি নবীর জুব্বাটা তারে দিয়া রিং থেকে মুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উপস্থিত সাহাবীরা কাঁদলেন। 1000 মুনাফিক আসছিল জানাজার মাঠে পড়ার জন্য না দেখার জন্য? জানাজা দেখার জন্য আসছিল। এই মুনাফিক গুলা সব দৃশ্য তারা দেখছে, ঠিক বলে কার বিরুদ্ধে এতদিন আমরা যুদ্ধ করলাম, কার বিরোধিতা করলাম রে? তাকায়া দেখ, আমাদের নেতার মুখে তুতু লাগায়া দেখ, আমার নেতারে নিজের জুব্বা পড়ায়া দেখ। অত সেই নেতার অর্ডার পালন করতে গিয়া ইসলামের 12টা বাজাইলাম, বহু সাহাবীদেরকে হত্যা করলাম। আজকে আমাদের নেতারে কাপড় পরায়া দেয়, নেতার মুখে তুতু লাগায়া দেয়, অথচ এই লোকটার বিরুদ্ধে তো সমালোচনা, এত বিরোধিতা করলাম। উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নেই। উনার মতো মানুষ মক্কা মদিনায় কেউ নাই রে। আমরা অনর্থক বিরোধিতা করলাম। 1000 মুনাফিক কয় আর ভুলের মধ্যে থাকতে চাই না, আমরা উনার কাছে যাব, মাপ চাইব, উনার ধর্ম গ্রহণ করব। আল্লাহ নবীর সামনে গিয়া, হুজুর যেই লোকটারে কাফন পড়ায়া দিছেন আমাদের লিডার, তার পরামর্শে আমরা ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করছি। হুজুর আপনার আখলাক আর চরিত্র দেইখা পাগল হয়ে গেছি। আমার নবীর চরিত্র ছিল আজিম, আজিম চরিত্র, দেখলেই মানুষ পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহ কয় খুলুকে আজিম আমার বন্ধুরে আমি দিছি, চরিত্র দেইখা 1000 মুনাফিক কালেমা পয়রা ঈমান আনছে। এই জায়গাত সাহাবীরা একটু খুশি, মরছে একটা কালেমা পড়ছে কয়জন? মরছে একটা কালেমা পড়ছে 1000। এই জায়গাতে এসে একটু খুশি যে যাক মরছে একটা কালেমা পড়ছে 1000। সবার মুখে একটু খুশি হইলেও হযরত উমরের ভিতরে কোনো আনন্দ নাই। উমরের কথা হলো, এতক্ষণ নবী না হয় বুঝলো না, যে জানার পরেও নবী বুঝতে পারে না, যেহেতু আয়াত নাযিল হইছে না, নবীর কাজ করে যাইতেছে, মাইনা নিলাম। কিন্তু এখন তো শুনছে 1000 ছাত্র প্রমাণ করছে যে আমরা এটা লিডার আছে। এতগুলা মানুষের জবান থেকে নবী শোনার পরে কেমনে জানাজা লেগে দাঁড়ায়? এই জন্য উমরের মনে কোনো আনন্দ নাই রে। উমরের কথা হলো এতক্ষণ না হয় নবী জানতোই না, কিন্তু এখন তো জানছে। সে একটা টাটকা মুনাফিক ছিল। এত বড় মুনাফিকের জানাজা আমার নবী কেমনে পড়ায়? কিন্তু যতই হোক আল্লাহর নবী জানাজার মাঠে গিয়া লাশ সামনে রেখে জানাজার জন্য কাতার বান্ধা শুরু হয়েছে, মানে জানাজা হয়ে যাবে। নবীজি অলরেডি জানাজা পড়ায়ও দিছে, জানাজা শেষ। উমরের মনে কোনো আনন্দ নাই। হযরত উমর জানাজার মাঠ থেকে বাহির হয় না। সাহাবীরা জানাজার নামাজ পড়ে যার যার বাড়ির দিকে রওনা। সবাই যখন চলে যায়, হযরত উমর একটা সাইডে বসে আছে, মনটা খারাপ। হঠাৎ করে দেখে সবাই চলে গেলেও লাশের পিছনে পিছনে আমার নবী হাঁটতেছে। হযরত উমর এই দৃশ্য দেখে আবার আশ্চর্য হয়ে গেছে। হযরত উমর বসার থেকে দাঁড়াইয়া আসমানের দিকে তাকায় কয়, মালিক, জানাজার নামাজের ব্যাপারে কোনো আয়াত নাজিল হয় নাই, এই জন্য নবী জানাজা পড়াইছে। কিন্তু দোয়ার ব্যাপারে তো আপনি কোরআনের আয়াত নাজিল করছেন যে মুনাফিকের জন্য কোনো দোয়া চলবে না। আপনার নবী কেমনে গো এখন কবরের সামনে যায়? কবরের সামনে যাওয়া মানেই হলো নবী মুনাফিকের জন্য দোয়াও করব। এখন আর উমর মানতে রাজি না। হযরত উমর আসমানের দিকে তাকাইয়া জোরে জোরে বলতেছে, মালিক, মুনাফিকের জন্য আপনার বন্ধু কেমনে মুনাজাত করবে? মাটি দেওয়ার পরেই তো মুনাজাত। এবার মুনাফিকরে মাটি টাটি দেওয়ার পরে আল্লাহর নবী মুনাজাত করবে। হযরত উমর আসমানের দিকে তাকায় হয়, মালিক, আমি মানতে পারি না। আপনি নিষেধ করছেন দোয়া করার কথা, আপনার বন্ধু কেমনে গো মুনাফিকের জন্য এখন দোয়া করতে যায়? নবী যেই মাত্র হাত দুইটা উত্তোলন করছে, আল্লাহর সাথে সাথে জিবরাইল পাঠায়া দিছে। জিবরাইল, হুজুর হাত নামান।
দোয়া করেন না হুজুর? দোয়া করবেন পরে আগে শুনুন আল্লাহ কি বলছে। আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওমর কোন সাধারণ সাহাবী নয় রে, ওমর কোন সাধারণ সাহাবী নয়। আমি শুধু আপনাদেরকে এটা বোঝাইতে চাচ্ছিলাম, ওমর যে কোনো সাধারণ সাহাবী না। ওমর আল্লাহর কাছে কথা বলছে, মালিক আমার পছন্দ হয় না। আল্লাহ কয় আমার তোমার মেজাজটা আমার কাছে পছন্দ। জিবরাইল কয় হুজুর আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ হইছে। আপনার উমরের সিদ্ধান্ত হলো কোন মুনাফিকের জানাজা চলবে না, মুনাফিকের জন্য দোয়াও হবে না। উমর কঠোর। আল্লাহ কয় সিদ্ধান্তটা আমি মালিকের কাছেও পছন্দ হইছে। তাই আল্লাহর নবীকে বলে হুজুর আপনি দোয়া করবেন না, হাত নামান, আগে শুনেন আমার মালিক কি কয়। তখন আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, আল্লাহ ডাক দিয়ে কয় হুজুর, জিবরাইল কয় হুজুর আল্লাহ আপনারে কি বলছে শুনেন, ওয়ালা তুসাল্লি। নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। বলুন মুনাফিকের জানাজা জমিনে হবে না। এটা কে চাইছিল? উমর। হযরত উমর চাইছিল মুনাফিকের জানাজা যেন জমিনে না হয়। আল্লাহ কয় ওয়ালা তুসাল্লি, আর কোনদিন ভবিষ্যতে আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানাজা না, কবরের সামনে দাঁড়াইয়া আপনি কোনদিন মুনাফিকের জন্য দোয়াও করবেন না। হযরত ওমর যা চাইছিল আল্লাহ ওমরের মেজাজ মতো আয়াত নাজিল করে দিছে। এই জন্য ওমরকে বলা হয় মেজাজে ওহী। বলুন মেজাজে। উমর যা চায় আল্লাহ তা পাঠায়। উমর সাধারণ কোন সাহাবী না। মদিনায় যদি কেউ স্বপ্ন দেখতো, এই স্বপ্ন হযরত উমরও দেখতো। সুবহানাল্লাহ। হযরত আলী একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে নবী নামাজ পড়াইতেছে মসজিদে নববীর মধ্যে। হযরত আলী স্বপ্ন দেখতেছে নবী নামাজ পড়ায় মসজিদে নববীর মধ্যে, সবাই পিছনে দাঁড়াইছে। নামাজ শেষ করার পরে সালাম পিরাইয়া ইমাম সাহেব দেখবেন আপনাদের দিকে তাকায়, ঠিক না? নবী ওইভাবে তাকাইতো, বসতো, বৈশা দোয়াগুলা পড়তো, তসবিহগুলা পড়তো। হযরত আলী সব শেষ করিয়া সবার আগে মসজিদে নববী থেকে বাইরিছে। বাইরিয়া দেহে দরজার সামনে এক মহিলা খাড়া রইছে, টুকরি লইয়া। টুকরির মধ্যে খেজুর, বিভিন্ন জাতের খেজুর। মহিলা কয় আলী এই খেজুরটা নিয়ে হাবিবে কিবরিয়ার হাতে দিবা, আর বলবা আমার নতুন গাছের খেজুর নবী যেন খায়, সাহাবীদের কেউ যেন খাওয়ায়, আমার গাছের জন্য যেন দোয়া করে আল্লাহ বরকত বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। হযরত আলী নবীর কাছে যখন খেজুরের বোতলা লইয়া গেছে, আল্লাহর নবী একটা খেজুর হযরত আলীর মুখে দিছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরটা মুখে দিয়া চাবাইতেছে, আর এমনি বেলালে আজান দিছে। ঘুম ভেঙে যায়, তার মানে যা হইছে স্বপ্ন, কথা হয় না। যা দেখছে কি দেখছে? স্বপ্ন দেখছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও নবীর মুখের খেজুর এখনো স্বাদ পাইতেছি। সুবহানাল্লাহ। দৌড়াইয়া ওযু কইরা মসজিদে নববীর মধ্যে গেছে, গিয়া দেখে ইমামতির মুসল্লায় হযরত উমর দাঁড়ায় আছে। উমর ইমামতি করতেছে, সাহাবীরা উমরের পিছনে দাঁড়ায় আছে। নামাজ শেষ করে হযরত উমর সালাম ফিরাইয়া চেহারা সাহাবীদের দিকে দিয়া বসছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাসবিহগুলা পড়ে, দোয়াগুলি পড়ে সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে গেছে। বাহির হইয়া দেখে সেই মহিলা দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এখন কি স্বপ্ন দেখতেছে না বাস্তব? বাস্তবে দেখে মহিলা দাঁড়ায় আছে, টুকরির মধ্যে কোন খেজুর। ওই মহিলা বলে আলী এই খেজুর গুলা খলিফাতুল মুসলিমিন হযরত উমরের হাতে দিবা। উমর রে বলবা নিজে যেন খায়, সাহাবীদেরকে যেন খাওয়ায়।
আমার গাছের জন্য যেন দোয়া করে আল্লাহ বরকত দেয়, সুবহানাল্লাহ। আচ্ছা এই রমজান আপনি আমার সাথে হয় না, আশ্চর্য হইতাম না যে কি তার স্বপ্ন দেখলাম কি তার বাস্তবে হইতেছে কি। হযরত আলীও আশ্চর্য হয়েছে, ঘটনা কি তা, চোখ মুখ উল্টাই দিছে, ঘটনা কি তা। আচ্ছা যাক, কিছু না বইলা এইটা লইয়া গেছে হযরত উমরের কাছে নিয়ে টুকরি দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে একটা খেজুর হযরত আলীর মুখে দিছে, দিছে পরে উনি খাইতেছে। তো খুব মজা তো হইতেছে, উমর যেই পরিমাণ খেজুর দিছে সবাই দিয়াও থাকবো, আর খেজুরটা অনেক মজা, আমার আর দুইটা দিলে অসুবিধা নাই, কমতো না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, আলী রাসূল তো তোমার খেজুর একটাই দিছিল, আপনারা সুবহানাল্লাহ না থাকলে কোন দায়ার করে আনেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনারা কিতা এই সময় কিতা কই, নাউজুবিল্লাহ। তে আমি এটা আশ্চর্য না, স্বপ্নে রাসূল একটা খেজুর দিছে হযরত আলী রে, এইটা উমর জানলো কেমনে? হযরত আলীর চোখ বড় হয়ে চাইছে, উমর এই ঘটনা তো আমি সারা পৃথিবীর কেউ জানার কথা না, স্বপ্নে দেখছি আমি রাসূল আমার খেজুর একটা দিছিল, তুমি আমার স্বপ্ন জানো। আল্লাহ এত পাওয়ার দিছে, নবী কয় আমি নবীর পরে যদি কোনো নবী আসতো তাহলে হযরত উমর রে আল্লাহ নবী বানায়া দিত। সেই নবীর সাহাবী হযরত উমরের নামে মৃত্যুদণ্ড মামলা করে দিছে, হত্যার বদলা হত্যা। যাই মাত্র হত্যার বদলা হত্যা করে দিল, গোটা মদিনায় লারা পড়ে গেছে, উমর একটা নির্দোষ মানুষ রে কেমনে হত্যা করলো। এখন তো সাংঘাতিক আছে, আগে কি সাংঘাতিক আছিল? সাংঘাতিক বুঝছেন, সাংবাদিক রে সাংঘাতিক কয় নাকি? বাংলাদেশের সাংবাদিক রে সাংবাদিক কয় না, সবসময় সাংঘাতিক করবেন ভয়। এরা যে কোনো সময় ঘটনা ঘটায় এলায়, এরা 17 বছর তারা 21 বছর বানায় এলায়, ঠিক না বেঠি? এরা খুব মারাত্মক। দর্শন করে একজনে, এরা আরেকজনে দূরে নেই হয়ে দর্শনকারী। হামলা করে ফুনদের আলোতে আরেকজনে, আর আলেম ওলামার দূরে লয়ে জায়গা। এরা হইলো সাংঘাতিক, তিলডে তাল বানায়। এরা হইলো সাইমসা তেল মারন্যা, দেখছেন না 16 বছর সাংবাদিকরা তেল মারতে, আমার জীবনে কোনো পৃথিবীতে ইতিহাস নাই, বাংলাদেশে আছে তেল মারে। আজিনার জায়গায় আমার চেহারার মাঝে তেল বাসে, বেডি এমন হাসি দেয়, আর কি ফার্ম আপনি কেমনে কি করেন সারাদিন সংসার গুছাইয়া, কেমনে রাষ্ট্র চালান? পারি পারি পারি, আল্লাহ দিছে আমারে করতে পারি। হে বেডিও খুশি, আর হেরাও তেল মারে, মারতে মারতে তেলের দাম বাড়াইছে, ঠিক না বেটি? এর নাম হলো সাংঘাতিক। তখনকার যুগে সাংবাদিক ছিল না, মুখ মিডিয়া ছিল। মুখ মিডিয়া একজন আরেকজনের কাছে গিয়া বলতো, এটা ছড়াইতো, ছড়াইতে ছড়াইতে গোটা মদিনা আলোড়ন হয়ে গেছে। ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে রে, কেমনে পারলো, কেমনে পারলো? হযরত উমর হইয়া নির্দোষ মানুষটারে হত্যা করছে। বিজ্ঞ সাহাবীরা তখনও ছিল, তাদের মাথায় ধরে না, কয় না উমর এটা করতে পারে না, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করতে পারে না। কিন্তু অন্যান্য সাহাবীরা গোটা মদিনায় লারা ফালায়া দিছে, উমর নির্দোষ মানুষটারে হত্যা করছে, মামলা কইরা দিছে। আল্লাহর নবী বলেন তখন বিচারক, নবী যখন বিচারক মামলা হয়ে গেছে। আর অন্যদিকে নবী চিন্তিত একটা বিষয় নিয়া, নিজের লোককে ফাঁসি দিব এই চিন্তা না, নবীর চিন্তা হইল এই উমর তো কালেমা এমনে পড়ে নাই, আমি আল্লাহর কাছ থেকে উমর রে ছায়া আনছিলাম। আজকে উমরে যে কামটা করছে গোটা মুসলিম উম্মার জন্য এটা বড় মারাত্মক। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, কারণ তদন্ত করছে, যাচাই করো, কিন্তু বাস্তবে দেখা যায় লোকটা নির্দোষই ছিল। কারণ একজনের বিচার পছন্দ না হইলে আরেকজনের কাছে গেলে এটা কোনো দোষের কিছু না। এই দিক দিয়া বিবেচনা কইরা যত তদন্ত আছে, যত কিছু আছে সব করছে, কিন্তু দেখা যায় লোকটা নির্দোষ, উমর অপরাধী। হযরত উমরকে কাঠ গড়ায় দাঁড় করাইছে, আসামির কাঠ গড়ায় দাঁড় করাইয়া উমরের নামে মামলা দিয়া দিছে মৃত্যুদণ্ড। হত্যার বদলা কি? হত্যার বদলা হত্যা, তার মানে হযরত উমরকে এখন হত্যা করা হবে। কান্নার রুল পড়ে গেছে। হায় রে, যে উমর ইসলাম গ্রহণ করার পরে মদিনায় প্রকাশ্যে নামাজ চালু হয়। মক্কার মধ্যে কারো সাহস ছিল না, মক্কার মধ্যে কারো সাহস ছিল না প্রকাশ্যে নামাজ পড়া। কিন্তু যখন ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছে, হযরত উমর তরবারিটা ঘুরায় আর কয়,
মক্কার এমন কোন বেড়া থাকলে আমার সামনে আয়, যাদের সন্তানকে তোরা এতিম বানাইতে চাস, যাদের বউকে বিধবা বানাইতে চাস, আমি উমরের তরবারির নিচে আয়, কুবা শামসুর মতো কুবামো। খালি বাধা দিস। উমরের এই ডায়লগ শুননা আবু জাহিল্লা পর্যন্ত লেজ গুটায় দৌড়ায় ঘরের ভিতরে ঢুকছে। বাক্য মা উমর আইছে, রাম কথা কমো আর কুবানি শুরু করবো। আবু জাহিল্লা ডরাই তো উমর রে। সেই উমরের বিরুদ্ধে হত্যা মামলা। আল্লাহর নবী হইল বিচারক, উমর হইল অপরাধী। বলুন আল্লাহর নবী কি? বিচারক। উমর হইল অপরাধী, তুলছে নিয়া কোর্টে। নবী হলেন বিচারক। এখন রায় দেওয়ার সাথে সাথে হত্যা মামলা হয়ে যাবে, ফাঁসি দিয়া দিব। যেই মাত্র সবাই বসছে আর চতুর্দিকে কান্না শুরু করছে, এখনই তো নবী রায় দিব রে, আর উমর রে হত্যা করা হবে। আল্লাহর নবী যখন রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল এক হুজুর রায় দিবেন পরে। আগে শুনেন, মামলা যখন বিচারক হইলেন আপনি, আর উমর হইল অপরাধী। হুজুর মাঝখানে একজন উকিলের দরকার আছে না নাই? মামলা লড়ার জন্য একজন উকিল লাগে গো। আপনি হইলেন বিচারক, উমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিল। আর আজকের এই মামলার উকিল স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, কোন আল্লাহু আকবার। এই উমর সাধারণ কোন সাহাবী না, উমর সাধারণ কোন সাহাবী না। উমরের মামলা লড়ার জন্য স্বয়ং আল্লাহ কয়, আমি উমরের পক্ষ হইয়া মামলা লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে রে, নবী কি রায় দিতে পারবো? এবার সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেছে। বলুন কোন সূরা? সূরা নিসা। আয়াত নাই? সূরা নিসা কত নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াত। এই আয়াতটা তখনই নাজিল হয়। জিবরাইল কয়, হুজুর আল্লাহ আয়াত নাজিল করছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গোটা মদিনার মানুষ জানে উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। না গো নবী না, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আল্লাহ কসম করে কয়, আমি সাক্ষী দিচ্ছি, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, কারণ উমরের রাঠারে ধরা পড়ছে সে মুনাফিক। আদতেও সে কোনো মুসলমান ছিল না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। আপনি নবী বিচার করে দিলেন, বিচারের রায় দিলেন, কিন্তু সে গিয়া কয় নবীর বিচার তার পছন্দ হয় না। জেনে রাখবেন, নবীর বিচার যাদের পছন্দ হয় না, আল্লাহর আইন যাদের পছন্দ হয় না, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক নেই? বাংলাদেশে এরকম লোক আছে না নাই, যারা নিজেকে মুসলমান দাবি করে কিন্তু আল্লাহর আইন পছন্দ করে না, নবীর শরিয়া নবীর আইন পছন্দ করে না। এরা শুধু নামে মুসলমান, আল্লাহর আদালতে এরা মুনাফিক। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, যারা কোরআন সুন্নাহর আইন মানতে চায় না, যারা নবীর সুন্নাহর উপরে চলতে চায় না, এরা মুনাফিক। আল্লাহ কয় উমরের রাটারে ধরা পড়ছে সে মুনাফিক, আর সারা মদিনার মানুষ জানে সে নির্দোষ।
উমর নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা মুনাফিককে হত্যা করছে। সে যদি নিজেকে মুসলমান দাবি না করত, উমর তারে হত্যা করত না। প্রশ্ন হলো, তুই নিজেকে মুসলমান দাবি করে আমার নবীর উম্মত হইয়া আমার নবীর বিচার তোর পছন্দ হয় না, আমি উমরের কাছে আসছ বিচার নিয়া, নবীর পছন্দ বিচার যাদের না হয়, আমি উমরের বিচার হলো তার মাথা বড়ির থেকে আলাদা করে দেওয়া। কারণ মুনাফিক হলো সমাজের একটা ক্যান্সার। বলুন মুনাফিক কি? সমাজের ক্যান্সার। আর ক্যান্সার যদি হাতে হয়, হাত কেটে ফেলাইয়া দাও, পায়ে হইলে পায়ে কাটতে ফেলাইয়া দাও। সুতরাং সমাজে যদি মুনাফিক ঢুকে যায়, মুনাফিককে হত্যা করো, তাহলে পুরো সমাজ ধ্বংস করে দিবে। ওমর সেই মুনাফিককে হত্যা করে সমাজকে বাঁচাইছে। সুতরাং আমরা প্রতিজ্ঞা করব, মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক চলে না। কারা রাজি আছেন হাত তুলে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সম্মানিত